এটা ইনভার্টার প্রবলেম হলো আমরা দেখি কি, মানে কারেন্ট যে ঠিক আছে, আউটপুট ভোল্টেজ 220 কিন্তু ইনভার্টার ভোল্টেজ 56, চার্জিং এম্পিয়ার নেই। হ্যাঁ, দেখি কি প্রবলেম আছে, এটা খুলে দেখি। চার্জিং এম্পিয়ার নেই, মিটারতে দেখতে পাচ্ছেন। কি প্রবলেম দেখি। এরকম যদি প্রবলেম হয় তাহলে ভিডিওটা দেখলে আপনি পরে এই কাজ করতে পারবেন। দেখি কি প্রবলেম হয়। নাটটা খুলে নিতে লাগবে। প্রথমে ব্যাটারি লাইনটা খুলতে লাগবে, কারেন্টের লাইনটা খুলতে লাগবে। সাবধানে কাজ করতে লাগবে, নাহলে শর্ট হবে। নিজে সাবধানে কাজ করতে লাগবে যাতে মাটির সাথে কোনো কানেকশন না পায়, আর্থিং না পায়। যে সেফটি আগে, তারপরে কাজ করবেন। জ্যাকটা সব খুলে নিলাম। এটা আমার আইডিয়া বোর্ডের প্রবলেম নেই, এটা ট্রান্সফর্মার প্রবলেম, মানে চার্জিং এম্পিয়ারও নেই, আউটপুট ভোল্টেজও নেই 56। অ্যালুমিনিয়াম কয়েল হওয়ার জন্য এটা ট্রান্সফর্মার প্রবলেম হয়। আগে যে কপার ছিল, এখন তো কপার নেই, অ্যালুমিনিয়াম। দেখি বোর্ডটা খুলে নিই, তারপরে দেখি। এটা কন্টিনিউটি আসতে লাগে, কন্টিনিউটি এখানে নেই। নেগেটিভ 180 ভোল্ট, 220 ভোল্ট, বা নেগেটিভ 200 ভোল্ট, 240 ভোল্ট থাকে, 270 ভোল্টও থাকে। এটা এক কোম্পানি একরকম ব্যবহার করে, কিন্তু কন্টিনিউটি কোনো কন্টিনিউটি নেই। দেখি কি প্রবলেম। আমাদের নেগেটিভ লাইনটা ট্রান্সফর্মারে পুড়ে গেছে। দেখি এটা করে দেখি কি হয়। দেখেন, আপনারা যদি কোনো এই নলেজ থাকে তাহলে মেকারকে গিয়ে বলতে পারবেন। মানে মেন প্রবলেম হচ্ছে, ধরা হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখুন কি করা যায়। ইনভার্টার সব বাড়িতে আছে। ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তখন ইনভার্টারের প্রবলেম হলে ধরাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ইনভার্টার প্রবলেমটা, এটা থেকে কোনো বোর্ডের প্রবলেম নেই, এটা ট্রান্সফারের প্রবলেম। দেখি ট্রান্সফার ঝালাইটা করে দেখি কি হয়। এখন সব অ্যালুমিনিয়াম ট্রান্সফার হয়, আগে তো সব কপার ছিল। ইন্টার লাইনটা পুড়ে গেছে। আমরা এখন ভোল্টেজ এসে গেছে ইনভার্টার দিয়ে 238 ভোল্ট, আগে ছিল 50 ভোল্ট। দেখুন হয়ে গেছে। কারেন্ট দিয়ে চেক করলাম, কারেন্টের চার্জিং ভোল্টেজ নিয়ে নিয়েছে 1.4 এম্পিয়ার। আগে যেটা ছিল না, 0 এম্পিয়ার। এখন হয়ে গেছে আমাদের ইনভার্টার কমপ্লিট। ট্রান্সফর্মারের প্রবলেম ছিল, ডিটের প্রবলেম ছিল। বাল্বটি জ্বলে চেক করব। ঠিক আছে, ওকে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।